أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের লক্ষ্যে সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সুস্থ রেখে সবল রেখে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, রণবীর, সংগ্রামী জননেতা, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি ওই সকল বীর পুরুষদের জন্য যারা এই পৃথিবীতে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে ইসলাম বাস্তবায়নের লক্ষ্যে যারা রক্ত দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, যারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়েছে, আল্লাহর কাছে শহীদ হিসাবে চলে গিয়েছে, জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানটি তাদের জন্য কামনা করছি। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। যারা ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন তারা সামনের কাতারে চলে আসুন। নিয়ম হলো একবারে সামনের কাতার থেকে বসে যাওয়া। জি, সামনের কাতারে চলে আসুন। আজকে যে বিষয়টির উপরে কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি সেটি হচ্ছে সকল বিধান বাতিল করো। বলেন, সকল বিধান বাতিল করো। তাছাড়া আজকে একটা দিবস, বেশ্যা দিবস, জানা আছে তো, তাই না? আজকের দিবসটা হচ্ছে বেহায়াপনা, উলঙ্গপনা, নর্তকী, নায়িকা, গায়িকাদের খোলামেলা আমোদ প্রমোদ, আনন্দ বিনোদন, নিজের চরিত্রকে চিরদিনের জন্য ধ্বংস করার এক আয়োজন যেই দিনটিতে, সেটা হচ্ছে আজকে। যদি দেশের প্রশাসন ওই মানের ইমানদার হতো, যদি দেশের সরকার ওই মানের ইমানদার হতো, তাহলে এই দিনটির রূপরেখা এ দেশের মাটিতে থাকার কথা ছিল। সুতরাং কারা এই দেশের মাঠ থেকে, এই জমিন থেকে এই সমস্ত নোংরার বেহায়াপনা এই চিরদিনের জন্য নির্মূল করবে, সেই দিকে না তাকিয়ে আমাদেরকেই প্রস্তুতি নিতে হবে। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সকল আবর্জনা দূর করো, সকল সুন্দর প্রতিষ্ঠিত করো, সকল দূষণ দূর করে দাও, সকল সুন্দর এই পৃথিবীতে কায়েম করে দাও। এই লক্ষ্যে জুমার বায়ান চলবে। বায়ান হবে কঠিন আকারে, বায়ান হবে খুব মজবুতভাবে। আমরা কি সেই কথাগুলি শুনতে প্রস্তুত? গাবড়ে যাবেন না তো? সবাই যে বললেন না, ভয় পাবেন না তো? এই বিধান বাস্তবায়নের পূর্বে যারা এই বিধান বাস্তবায়ন করেছে, যারা আল্লাহর জমিনে ওহির বিধান কায়েম করেছে, তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতির ব্যাপারে একটু বলে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এই পৃথিবীর মানুষেরা কি মনে করেছে, বিশেষ করে ঈমানদাররা কি ভেবেছে তাদেরকে ঈমান আনার পরই ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করা হয়েছে। তাদেরকে পরীক্ষা করা হয়েছে এজন্যে ঈমানের দাবিতে কারা শক্তিশালী, ঈমানের দাবিতে কারা অটল অবিচল ছিল, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নানাভাবে পরীক্ষা করবেন, এটাই স্বাভাবিক। দলিল 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মানুষকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। ইমানদারদেরকে ভয় দিয়ে, তারা সমাজ শক্তিকে ভয় করে কিনা, তগুতি শক্তিকে ভয় করে কিনা, এবং দাপটিওয়ালা লোকদেরকে ভয় করে কিনা, বাতিল মুরতাদ কুফফার মুশরিক নাস্তিক ওই সমস্ত হানাদার বাহিনীকে ভয় করে কিনা, ইমানদাররা আমাকে ভয় করে না এই সকল গোষ্ঠীকে ভয় করে, আমি সেটা দিয়ে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, এই সকল অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপর বিপদ আসলে তারা বলতো, তারা বলতো ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশেষে তার কাছেই চলে যেতে হবে। বিপদ আসলো কি আসলো না, কত বড় বিপদ আসলো, বড় নাকি মাঝারু নাকি একদম ছোট, এইগুলির দিকে তারা লক্ষ্য করতো না। বিপদ আসলেই যারা বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা হলাম আল্লাহর জন্য, অবশেষে তার কাছেই চলে যাব। এসেছি জান্নাত থেকে, পাঠিয়েছেন তিনি, বিপদ দিয়েছেন তিনি, অবশেষে যাব ওনার কাছে, সুতরাং আমাদের কোনো আপত্তি নাই। ঈমানের পথে চলতে গেলে, জান্নাতের পথে হাঁটতে গেলে, রবের সন্তুষ্টি অর্জন করতে হলে প্রতিদিন স্টেপে স্টেপে পদক্ষেপে যাই আসবে আমরাও বলে দিব ইন্না লিল্লাহি। পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কতটুকু পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাকুম মিন নাসিরিন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করেছে, অর্থাৎ যারা কাফের, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলিকে অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, আর তারা নবীদেরকে কতল করেছে, জবাই করেছে, দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে, বিগয়রি হক, কোন রকম অন্যায় ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে ইয়াকতুলুনান নাবিয়্যিন, নাবিয়ুন শব্দের জমা হচ্ছে নাবিয়্যিন, কতল শব্দের বহুবচন হচ্ছে ইয়াকতুলুন। ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগয়রি হক, কোন রকম অন্যায় ছাড়া নাবিদের গলায় ছুরি চালাতো, রসুলদের গলায় ছুরি চালাতো, বিগয়রি হক। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা মানুষকে সত্যের আদেশ দিত, ন্যায়ের আদেশ দিত, কল্যাণের সন্ধান দিত, এই জাতীয় লোকদেরকেও তারা হত্যা করেছে। ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে, এই পৃথিবীর আদালতে তাদের বিচার হবে না। মোটা অঙ্কের টাকা দিয়ে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত ঘুরিয়ে নিবে, মোটা বান্ডেলের টাকা দিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিচারটা ঘুরিয়ে নিবে। এই পৃথিবীর কোনো আন্তর্জাতিক আদালতে বিচার হবে না। যেমন বিচার হয় না ইসরায়েলিদের, যেমন বিচার হয় না বুশের, যেমন বিচার হয় না ট্রাম্পের, যেমন বিচার হয় না আইডেনের, তাদের বিচার হয় না নরেন্দ্র মোদীর, তাদের বিচার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন। যেহেতু এই পৃথিবীর বুকে বিচার হবে না, বিচার আমারই করা লাগবে, এবং যন্ত্রণাদায়ক বিচার হবে যেদিন কোনো কোর্ট থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ।
সেদিন কর্তৃত্ব, সেদিন নেতৃত্ব, সেদিন পৃথিবীর সমস্ত ক্ষমতা রব্বে কারিমের হাতে থাকবে। সেদিন আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব ইমানদারদের উপর জুলুম চালানোর ব্যাপারটা কেমন হতে পারে। মোল্লা মুন্সিদের উপর জুলুম চালানো, ইমানদার মুত্তাকিদের উপর, মুহসিনদের উপর, মুমিনদের উপর, মুফাসসিরদের উপর, মুহাদ্দিসদের উপর, আলিমদের উপর, খতিবদের উপর, মাওলানাদের উপর, শাইখদের উপর দিন প্রচারের জন্য তোমরা যেই যেই কাজ করেছো এই সব হিসাব আমি একটু একটু করে একবারে বুঝিয়ে দিব। কার কথা? 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতের কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে যারা ওহীর বিধান এই জমিনে কায়েম করবে তাদের অবস্থা কেমন হবে 66 নম্বর সূরা সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। গোটা পৃথিবীর ইমানদার নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দুটি মহিলা দিয়ে। এর মধ্যে একটি হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওহীর উপরে ঈমান আনার কারণে যেই বিষয়টি ঘটেছিল আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। তিনি বলেন, ইদ ক্বালাত, তিনি বললেন, রব্বি ইবনিলি, হে আমার রব, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আপনার কাছাকাছি একটা জায়গায় আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিন। ওয়ানাজ্জিনি, আর আমাকে উদ্ধার করুন, রক্ষা করুন, মিন ফিরআউনা, ফিরআউন থেকে আমাকে রক্ষা করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, তার আমল থেকে, কর্মকাণ্ড থেকে, এই কুকর্ম থেকে আমাকে রক্ষা করুন। আর কি করুন? ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের সাথে যারা সাঙ্গপাঙ্গ দেয়, ফেরাউনের সাথে যারা উঠা বসা করে, ফেরাউনের মন্ত্রী যারা, ফেরাউনের উজির নাজির যারা, ফেরাউনের সংসদ সদস্য যারা, ফেরাউনের ডানে বামে থাকে যারা, সামনে পিছনে থাকে যারা, সবার জুলুম থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী যাতে কিয়ামত পর্যন্ত স্মরণ করতে পারে নোট করে দিলেন সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে। তাহলে বোঝা গেল ওহীর বিধান কায়েম যারা করবে তাদের অবস্থাটা দুনিয়াতে তেমন একটা ভালো হবে না, ভালো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন খাব্বাব ইবনুল আরাতি ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদু বারাদাতাল্লাহু ফি জিল্লিল কাবা আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহু লানা ক্বালা কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইখবারু লাহু ফিল আরদ ফাইজালু ফিহা ফায়ুজাবু বিল মিনশারি ফায়ুদু আলা রাসিকি ফায়ুশাক্কু সুনাইনি ওয়া মা ইয়াশুদ্দুহু যালিকা দীনি ওয়া ইউনসাতু বি আমসাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন আও আসবিন ওয়া মা ইয়াশুদ্দুহু যালিকা দীনি ওয়াল্লাহি লিয়াতামান্না হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সুনআ ইলা হাদার মাউতা লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযিবা আলা গনামাহি ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন। রাওয়াহু তিরমিজি। সহিহ তিরমিজিতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাব্বাব বিন আরব থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর নবী কাবার আঙ্গিনায় নিজের চাদরটাকে বালিশ বানিয়ে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় একদল সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আবু লাহাব মারে, আবু জাহেল মারে, উতবা মারে, সাইবা মারে, মুগিরা মারে, আবু সুফিয়ান মারে, তাদের প্রেতাত্মারা তারা মারে। কখনো অঙ্গারের উপরে শুয়ে রাখে, কখনো উত্তপ্ত রুদ্রের মধ্যে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে চোখটাকে সূর্যের দিকে রেখে মারে। এত মারা মারে। হে রাসূল, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সাহায্য চান, দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটাকে একটু সামনের দিকে এনে বললেন, শোনো, যারা অভিযোগটা দিতে গিয়েছে, শোনো, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা দিন গ্রহণ করেছে, এই পৃথিবীতে যারা ওহীর বাণীকে গ্রহণ করেছে, যারা মানুষকে সত্য সন্ধান দিয়েছে,
তাদের অবস্থাটা কেমন হতো? ইহফারুলাকু ফিল আরদ, দিনের একজন ইমানদারদেরকে ধরা হতো, ফায়ুজানু ফিহা, তাদের জন্য গর্ত খনন করা হতো। একটু খেয়াল রাখা লাগবে, ধরা লাগবে মাঝে, এখানে একজন বসলে ভালো হয়। তো জমিনে গর্ত খনন করা হতো কোমর পর্যন্ত, ফায়ুজানু ফিহা, কোমর পর্যন্ত পুঁতে রাখা হতো। ফায়ুজাবু বিল মিনশার, এরপরে একটা ধারালো করাত আনা হতো, যেখানে আমরা সীতা করি চুলের, এই সীতা বরাবর একটা এই দাঁড়ালো করাতটা সেট করা হতো। ফায়ুশাক্কুস নাইনি, এই দাঁড়ালো করাতটা দিয়ে জীবন্ত ইমানদারদেরকে চিরে দ্বিখণ্ডিত করা হতো। ওমা ইয়াসুদ্দুকু যালিকা দীনি, এই অকথ্য, অমানবিক, পাশবিক, নির্মম, নিষ্ঠুর আচরণ করার পরেও দিনের একজন দায়ীকে, ইমানদারকে ওহির বিধান গ্রহণ করেছে যে তাদেরকে ফিরাতে পারত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুমসাতু বিআমসাতিল হাদিদি মা দুনা লাহমিকি মিন আদমিন আও আসবিন ওয়া মা ইয়াসুদ্দুকু যালিকা দীনি, লোহার চিরুনি আনা হতো, জীবন্ত মানুষটার গা থেকে মাংসগুলিকে আছড়িয়ে আছড়িয়ে আলাদা করা হতো। ওয়া মা ইয়াসুদ্দুকু যালিকা দীনি, এই অমানসিক অত্যাচার করার পরেও দিনের একজন ইমানদারকে তারা সরাতে পারেনি। নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, লিয়াতামান্না হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানআ ইলা হাদার মাউতা লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবি যিকিবা আলা গনামাহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। এমন একটা সময় আসবে যখন সানআ থেকে হাজরামাউত পর্যন্ত সুন্দরী, কুমারী, যুবতী, লাবণ্যময়ী, তরুণী, রূপচর্চার অধিকারী পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ অলংকার পরে গমনাগমন করবে। একটা বকাটে ছেলে পাওয়া যাবে না ওই মেয়েকে শীষ দেওয়ার মতো। এমন একটা সময় আসবে যেই সময়ে শোষণ থাকবে না, দূষণ থাকবে না, জুলুম থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ পান থাকবে না, জীবন্ত কন্যাকে দাফন করা থাকবে না। এমন একটা সমাজ আসবে, তোমরা ধৈর্য ধারণ করো, বড্ড তাড়াহুড়া করছো। সুতরাং এই হাদিসের ভিত্তিতে এই পৃথিবীর তগতি প্রশাসনকে, তগতি সরকারকে, সেটা চীন হোক, জাপান হোক, ব্রিটেন হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, থাইল্যান্ড হোক, নিউজিল্যান্ড হোক, তাম পৃথিবীর বদমাইশদেরকে জানিয়ে দিতে চাই, তাম পৃথিবীর কুফফারদের লিডারদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাদের জন্য চীনের উইগুর তৈরি করতে পারো, তোমরা আমাদের জন্য আফগানিস্তানের বাগরাম কারাগার তৈরি করতে পারো, তোমরা আমাদের জন্য আয়নাঘর তৈরি করতে পারো, তোমরা আমাদের জন্য হাওয়া ভবন তৈরি করতে পারো, আমাদের উপর টিয়ার সেল মারতে পারো, কাঁদানি গ্যাস মারতে পারো, আমাদের বুকে বুলেট মারতে পারো, আমাদের বুকটাকে জাজরা করে দিতে পারো। আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো বিধান আমরা রাখবো না। ইউনুস আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েছি, ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েছি, আইয়ুব, ইয়াকুব, ঈসা, মূসা, ইদ্রিস, ইলিয়াস, সুলাইমান, আদম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছি। কোন জুলুম আমাদেরকে এই বিধান কায়েম করা থেকে বিরত করতে পারবে না। এই জমিনে বিধান করবই করব, কতক্ষণ ঠিক কিনা? আমরা মরতে রাজি, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি, আমরা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার হোয়াইট হাউসকে তছনছ করতে শিখেছি, টুডে অর টুমরো। সুতরাং কোনো গালিগালাজ দিয়ে মোল্লা বলে, মোল্লার দরমার পর্যন্ত এই জাতীয় ঠুনকু কথাবার্তা বলে পৃথিবীর ইমানদারদেরকে ফেরানো যাবে না। ভাই দিবেন না, দিবে, আমাদেরকে ফিরাতে পারবে না। তাহলে বোঝা গেল সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহির বিধানের ব্যাপারে কি বলেছেন? তিনি বলেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল জাআল হক, জাযাকাল্লাহ, ওয়াকুল জাআল হক, আপনি বলুন এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা,
ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুক, চিরকাল মিথ্যা। মহাসত্যের সন্ধানী, এসো সত্যের কথা বলি, মিথ্যার বুকে খঞ্জর মেরে সত্যের পথে চলি। কুল জাআল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাহুক, চিরকাল মিথ্যা। মিথ্যা চিরদিনই মিথ্যা, সাদা চিরদিনই সাদা, দিন চিরদিনই দিন, রাত চিরদিনই রাত। একটাকে রং দিয়ে কখনো তার আসল সত্যকে ডাকা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ওহীর বিধান শিখে এবং অন্যকে শিখায়। তিনি বলেন, রদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করে দিবেন। ওহির বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওহির বিধান দিয়ে পৃথিবীর মানুষকে উপকার করেছে। দলিল ৫৫ নম্বর সূরা, সূরা আর রহমানের ১ এবং ৪ নম্বর আয়াত। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, তিনি তো রহমান, আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, এই মানুষকে এই ওহির বায়ানটা শিখিয়েছেন গোটা পৃথিবীর মানুষদেরকে সেটা শিক্ষা দেওয়ার জন্য। ওহির বিধান দিয়ে আল্লাহ আমাদের বড়ই উপকার করেছেন। দলিল ১০ নম্বর সূরা, সূরা ইউনূসের ৫৭ এবং ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, অর্থাৎ হে ইহুদিরা, খ্রিস্টানেরা, হে মাজুসিরা, হে অগ্নি পূজারীরা, হে হিন্দু, হে ইহুদি, হে খ্রিস্টান, হে মগ, হে চাকমা, হে খাসিয়া, হে সাঁওতাল, হে পাঙ্গন, সবাই শুনে রাখো। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে এই পৃথিবীবাসীর জন্য এসেছে উপদেশ। মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর রয়েছে অন্তরের আরোগ্য, অন্তরে কোনো রোগ থাকবে না, সেটা এসেছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই বিধান এই পৃথিবীর বুকে এসেছে, এটা পেয়ে তোমরা আনন্দিত হও। পৃথিবীতে যত সম্পদ রয়েছে, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, পানি সম্পদ, দাতব পদার্থের সম্পদ, হীরা বলেন, স্বর্ণ বলেন, রূপ্য বলেন, এই পৃথিবীর গাছগাছালি বলেন, পানি বলেন, পশু সম্পদ বলেন, যত প্রকারের সম্পদ রয়েছে, কুল, আপনি বলুন, বিফাদুলিল্লাহ বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীতে যত কিছু রয়েছে তার চেয়ে বড় নিয়ামত হলো এই ওহির বিধান। পৃথিবীতে যা কিছু রয়েছে সবচাইতে কল্যাণকর বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলি কিভাবে চলবে সেই বিধান। সুবহানাল্লাহ, এই বিধান কত চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিন, মানুষের বিধান হয় মানুষের মন মস্তিষ্ক থেকে, আর এই বিধানের একটি কথাও আমাদের নবী তিনি নিজের থেকে বলেন নাই। দলিল ৫৩ নম্বর সূরা, সূরা আন-নাজমের ৩ এবং ৪ নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের থেকে কিছুই বলেন না, আমি যা বলতে বলি তিনি তাই বলেন, আমি যা বলতে বলি তিনি তাই বলেন। যদি নিজের থেকে কোনো কথা তিনি বলতো, পরিণাম কি দাঁড়াতো? দলিল ৬৯ নম্বর সূরা, সূরা আল হাক্কার ৪৪, ৪৫, ৪৬, ৪৭, এই ৪টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, যদি আমার নবী আমার কথা নিজের নামে চালিয়ে দিত তাহলে আমি তার ডান হাতকে ধরতাম এবং আমি কণ্ঠনালীকে কেটে দিতাম। তার মানে এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত
কোনো একটা কথা আল্লাহর নবীর মুখের নয়। কার কথা? সবাই বলেন কার কথা? কার কথা? আল্লাহ রব্বুল আলামিনের এই কথাগুলি সম্পূর্ণ রব্বে কারিমের। আর মানুষ যত বিধান তৈরি করেছে সমস্ত বিধান হচ্ছে মানুষের মন মস্তিষ্ক থেকে বের হওয়া বিধান। এই বিধান কেমন বিধান? আল্লাহ রব্বুল আলামিন এই বিধানকে এমন এক জ্ঞান থেকে পাঠানো হয়েছে যেটা হচ্ছে অপরিসীম। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে অতি সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান দিয়ে ভারতের কংগ্রেসে বিধান তৈরি করে, এই সামান্যতম জ্ঞান থেকে আমেরিকার সিনেটে বিধান তৈরি করে, এই সামান্যতম জ্ঞান থেকে আমাদের সংসদে ওই সমস্ত তথাকথিত ব্যক্তিরা, ওই সমস্ত তথাকথিত জাদুর মন্ত্রধারীরা পার্লামেন্টে বিধান তৈরি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে মানুষের জন্য চলার পথ, চলার রুলস, চলার নিয়ম তৈরি করতে পারো না। এই বিধান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিধানের মতো যদি অন্য আরেকটা বিধান আনতে চাও, আনতে পারবে না। এই সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যগীরা। এই ওহির বিধানের মতো তোমরা যদি আরেকটা বিধান আনতে চাও, এই বিধানের আনার ক্ষেত্রে যদি জিনেরা মানুষদেরকে সাহায্য করে, অথবা মানুষরা জিনদেরকে সাহায্য করে, অথবা মানুষ আর জিন জাতি মিলে যদি চেষ্টা চালায়, এইরকম হুবহু অবিকল অনুরূপ আরেকটা বিধান আনতে আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যহিরা। গোটা পৃথিবীর মানুষ মিলে আর জিন মিলে এর মতো আরেকটা বিধান আনতে পারে না। সুতরাং এই বিধান হচ্ছে চমৎকার বিধান, এই বিধান হচ্ছে মানব জাতির মুক্তির বিধান, এই বিধান হচ্ছে মানুষকে সুখে শান্তিতে নিরাপত্তায় থাকতে দেওয়ার বিধান, এই বিধান হচ্ছে চরিত্র গঠনের বিধান, এই বিধান হচ্ছে সুদ মুক্ত পৃথিবী উপহার দেওয়ার বিধান, এই বিধান হচ্ছে নারীর সতীত্বের হেফাজতকারী বিধান, এই বিধান হচ্ছে যুবকরা উপযুক্ত বয়সে বিয়ে করতে পারবে এই বিধান, এই বিধান হচ্ছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পৃথিবীর মানুষকে বাঁচাবার বিধান, এই বিধান হচ্ছে নারীরা পর্দায় থাকবে সেই বিধান, এই বিধান হচ্ছে ইমামরা সমাজ পরিচালনা করবে, আলেমরা বিশ্ব পরিচালনা করবে, আলেমরা সংসদ চালাবে, গণভবন চালাবে, মন্ত্রণালয় চালাবে, সচিবালয় চালাবে, টপ টু বটম চালাবে। মসজিদের সামনে জুমার দিন যেমন ইমাম সামনে থাকে, 5 ওয়াক্ত সময় ইমাম যেমন সামনে থাকে, ঈদের নামাজে যেমন ইমাম সামনে থাকে, জানাজার নামাজে যেমন ইমাম সামনে থাকে, জিহাদের ময়দানে যেমন ইমাম সামনে থাকে, সমাজের প্রত্যেকটা কাজে ইমাম সামনে থেকে এই বিধান দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, দুনিয়া চালাবে। তখন সেদিন মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। এই বিধান কায়েম না হলে পৃথিবীতে আর কেউ শান্তিতে থাকতে পারবে না। সুতরাং সকল বিধান বাতিল করতেই হবে, আর এই বিধান বাতিলের জন্য আমরা প্রস্তুত। সম্মানিত মুসলিমে কেরাম, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিধান কত চমৎকার বিধান। 31 নম্বর সূরা লুকমানের 27 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, এর আগে আরেকটা আয়াত বলে নেই, এই বিধান কতটুকু জরুরি, এই বিধানের তাৎপর্য কতটুকু। 18 নম্বর সূরা আল কাহফের 109 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, এই বিধানের ব্যাখ্যা লেখার জন্য, এই উঠোটি করবে না, এই বসা, ডিস্টার্ব হয়। এই বিধানের ব্যাখ্যা লেখার জন্য যদি তামাম পৃথিবীর বৃক্ষগুলি কলম হয়ে যায়, আর তামাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়,
এই বৃক্ষ নামক কলম দিয়ে আর পানি নামক কালি দিয়ে যদি এর তাশরিহ, যদি এর এক্সপ্লেইন লেখা শুরু হয়, শেষ করা কত গুরুত্ব। কার কথা? বিশ্ব প্রতিপালকের কথা। যেই মালিককে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি খলিক, যিনি মালিক, যিনি গফফার, যিনি জাব্বার, যিনি সাত্তার, যিনি হাকিম, যিনি সামি, যিনি বাসি, যিনি আলিম, ওইখান থেকে বলে দিয়েছে গোটা পৃথিবীর বৃক্ষ যদি কলম হয়ে যায়। আচ্ছা, এই পৃথিবীতে মানুষ বেশি না গাছগাছালি বেশি? হ্যাঁ, গাছগাছালি বেশি। এই পৃথিবীতে মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? 4 ভাগের 3 ভাগ, 1 ভাগে 800 কোটি মানুষ বসবাস করে। এবার আল্লাহ বলেন গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, এই কলম আর এই কালি দিয়ে যদি তার ব্যাখ্যা লেখা হয়, শেষ হবে না। আরো চমৎকার কথা হচ্ছে সূরা লুকমানের 27 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এর সাথে যদি আরো 7 পৃথিবীর বৃক্ষ যোগ করা হয়, কয় পৃথিবী? 7 পৃথিবী। আর এর সাথে যদি আরো 7 পৃথিবীর কলম অর্থাৎ গাছগাছালি যোগ করা হয়, এই পৃথিবীর লেখকের সংখ্যাই কতজন, লেখিকার সংখ্যাই কতজন, ভার্সিটির সংখ্যাই কত, বুদ্ধিজীবীদের সংখ্যাই আর কত, পণ্ডিত আর বিচক্ষণার টকশোতে বকবক করার লোকদের সংখ্যাই আর কত। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সাথে যদি 7 পৃথিবীর বৃক্ষ যোগ করা হয়, তামাম পৃথিবীর পানির সাথে যদি আরো 7 পৃথিবীর পানি যোগ করা হয়, তারপরও এই বিধানের কল্যাণকামিতা, এই বিধানের রহমা, এই বিধানের বারাকা কোনো দিন পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দিরা শেষ করতে পারবে না। প্রশ্ন করতে পারেন এই বিধানে কি সব আছে? আল্লাহ জবাব দিচ্ছেন তিবিয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কোনো কিছু রাখিনি এই পৃথিবীতে মানুষের চলার জন্য কোনো বিধান আমি বাকি রাখিনি। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব বর্ণনা করে দিয়েছি। দলিল 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 89 নম্বর আয়াতে বলেন আলাকাদ সাররাফনা লিন-নাসি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য আমি সবিস্তারে বর্ণনা করে দিয়েছি, সব দৃষ্টান্ত সহ বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, কিন্তু অধিকাংশ মানুষ এই বিধানকে অস্বীকারই করে, মানি না। এই বিধান যদি কায়েম হয় তাহলে কল্যাণ কি হবে? এই বিধান যদি জমিনের বুকে বাস্তবায়িত হয়, কল্যাণটা কি হবে? 5 নম্বর সূরা মাইদার 66 নম্বর আয়াতে বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি আমার বান্দারা ঈমানদার গোষ্ঠীরা তাওরাত, ইনজিল এবং তোমাদের উপর যেই কিতাবটা সর্বশেষ নাজিল করা হয়েছে এটা যদি বাস্তবায়ন করে লাআকালু, অবশ্যই তারা খাবে, মিন ফাওকিহিম, উপর থেকে রিজিক আসবে, ওয়া মিন তাহাতি আরজুলিহিম, নিচ থেকে রিজক বের হবে। অর্থাৎ আকাশ এবং জমিনের ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমার জমিনের লোকেরা যদি ঈমানদার তাকওয়া বান হতো তাহলে আকাশে যতগুলি বারাকার দরজা আছে সব আমি খুলে দিতাম এবং জমিনের যতগুলি বারাকার দরজা আছে সব খুলে দিতাম। এই বিধান বাস্তবায়িত হলে মুসা আলাইহিস সালামের উম্মত যেমন মান্না খেত, সালওয়া খেত, আকাশ থেকে বোনা খাবারের ব্যবস্থা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে জানিয়ে দিয়েছে পৃথিবীর অবস্থা যদি আবারও সেই অবস্থায় চলে যায়, গোটা পৃথিবীতে খাদ্য দিয়ে ভরপুর হয়ে যাবে, ফল দিয়ে, ফসল দিয়ে, ফুল দিয়ে গোটা পৃথিবী শস্য শ্যামলা সুজলা সফলা এমন
এমন এক সুন্দর পৃথিবীতে বান্দা আমাকে আল্লাহু আকবার বলবে, বান্দা আমার সামনে নত হয়ে যাবে, সাজদাতে যাবে, গোটা পৃথিবী কল্যাণময় ভরপুর হয়ে যাবে, এই বিধান যদি বাস্তবায়িত হয়। আর যদি এই বিধান আপনি বাস্তবায়িত না করেন, পরিণাম কি হবে? 5 নম্বর সূরা মায়েদার 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। যদি তাওরাত, ইনজিল এবং কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়িত না হয়, তাহলে পৃথিবীর কোনো ঈমানদারের ঈমানই গ্রহণ করা হবে না। তাদের সালাত, তাদের সিয়াম, তাদের যাকাত, তাদের হাজ, তাদের সাদাকা, তাদের সালাফি কনফারেন্স, তাদের ওয়াজ মাহফিল, তাদের সিয়াম, তাদের তারাবি, তাদের সব কিছু সব ফিনিশ করে দেওয়া হবে। এই জমিনে আমি পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনের প্রতিনিধিত্ব করার জন্য আমি পাঠিয়েছি। 32 নম্বর সূরা সাজদার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। মালাইকারা সিয়াম রাখে, মালাইকারা সালাত পড়ে, মালাইকারা আল্লাহর দরবারে রুকুরত, সাজদারত, কিয়ামরত, মালাইকদের তাসবিহ তাহলিল পড়া হয়। এরপরেও এই পৃথিবী বানালাম, সূর্য বানালাম, চন্দ্র বানালাম। আমার ইমানদার বান্দাদের দায়িত্ব হচ্ছে দিনে এবং রাতে অল টাইম অলওয়েজ এই জমিনে আমার বিধান চলবে। এই জমিনে এমপিদের বিধান চলতে দেওয়া হবে না, এই জমিনে মন্ত্রীদের বিধান চলতে দেওয়া হবে না, ওই জমিনে কুফফারদের বিধান চলতে দেওয়া হবে না, এই জমিনে মুশরিকদের বিধান চলতে দেওয়া হবে না, এই জমিনে তাগুতের বিধান চলতে দেওয়া হবে না, এই জমিনে এবং মুশরিকদের বিধান চলতে দেওয়া হবে না। এই পৃথিবীর ইমানদার গোষ্ঠীর দায়িত্ব হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। জামেলা বুঝি না, সিডর বুঝি না, আমপান বুঝি না, নারকিস বুঝি না, আইলা বুঝি না, এবং সাইক্লোন বুঝি না, সাইমুম বুঝি না, বুলেট বুঝি না। সমস্ত বিপদ মাথায় নিয়ে এই জমিনে মুসল্লিদের দায়িত্ব হলো এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, ওহির বিধান কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দলিল আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। 7 আকাশে যা রয়েছে, 7 জমিনে যা রয়েছে, সবাই আমার নামে সুবহানাল্লাহ পড়তেছে, সবাই আমার নামে আলহামদুলিল্লাহ পড়তেছে, সবাই আমার নামে আল্লাহু আকবার পড়তেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, তারা যে আমার নামে তাসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাকুম, তোমরা সেটা বুঝো না, তোমরা সেটা। তাহলে তারা যে তাসবিহ পড়তেছে আমরা সেটা বুঝি না। আমাদেরকে যেদিন এই পৃথিবীর বুকে পাঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাইকাদিকে নিয়ে বসলেন, বললেন আমি জমিনে খলিফা পাঠাতে চাই, তোমাদের ওপিনিয়ন কি? তখন তারা বলেছিল, আতাজ আলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরাই তো পড়ি, তাদেরকে আবার জমিনে পাঠাতে চাচ্ছেন কেন? তখন তিনি বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মালাইকেরা, জানিস না আমার উদ্দেশ্য ভিন্ন। আমার এই বান্দাগুলি দিয়ে আমি লাউকে মাহফুজ থেকে যে বিধান পৃথিবীতে দিব, তাদের কাজ হবে এই বিধান বাস্তবায়ন করা। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, বিধান যদি বাস্তবায়ন না করেন তাহলে অবস্থা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা একদিন ডেকে বসলো। প্রিয় উপস্থিতি, আলোচনাটা শেষ করতে গিয়ে যদি 10 বেজে যায় আপনাদের আপত্তি থাকবে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা বসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু একবার বললেই চলবে, মুহাম্মদ তুমি যে অবস্থা শুরু করেছ, আমাদেরকে বাপদাদার আইন থেকে বের করতে চাচ্ছ, বাপদাদার নিয়ম রীতি রসম রেওয়াজ প্রথা ট্রেডিশন ইত্যাদি থেকে বের করতে চাচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি এ পথ থেকে সরে দাঁড়াবে না? তুমি কি এই কাজ বন্ধ করবে না? কি চাও? হোয়াটস ইউর পারপাস?
তোমার উদ্দেশ্য কি? তুমি কি সুন্দরী নারী চাও? তাহলে আমরা বাছাই করে তোমার হাতে তুলে দেব। তুমি কি সম্পদ চাও? সবার কাছ থেকে ট্যাক্স তুলে তোমাকে বিত্তশালী বানিয়ে দেব। তুমি কি নেতৃত্ব চাও? তাহলে আমি তোমার কমান্ড মতো আমরা চলবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদের বক্তব্য দেওয়া কি শেষ? তখন ওই যে দারুন নাদুয়ার সংসদ সদস্য যারা, ওই যে বেনামাজি, ওই যে মুসওয়ালারা, ওই যে হেডামলারা, ওই যে চক্রাঙ্গি, হ্যাঁ বক্তব্য শেষ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের মুখের উপর বলে দিলেন, শোনো, মক্কা যারা চালাচ্ছ তোমাদেরকে বলছি, মাদিনা যারা চালাচ্ছ তোমাদেরকে বলছি, আমাকে নিয়ে বসছো না? হ্যাঁ বসেছে। ওয়াল্লাহি লাউ আদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহু আও উহলিকা দুনাকু মা তারাকতুহু। তোমরা তো আমাকে যা দিতে পারবে, অর্থাৎ যে প্রস্তাবনা আমার কাছে সাবমিট করেছো তা, যা দিতে না পারবে, অর্থাৎ আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেওয়া হয় আর আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, আলা আনা আলা আইয়াতরুকা হাদাল আমরা, চন্দ্র যদি এনে দেও বাম হাতে, সূর্য যদি এনে দাও ডান হাতে, তবু আমি মুহাম্মদ যেই কাজ হাতে নিয়েছি, এই সরস্বতী, ভগবতী, দুর্গা, রামায়ণ, শিব, কালী, এই সমস্তের সামনে নত হওয়া, জীবন্ত কন্যাকে দাফন করে দেওয়া, জুর যার মুল্লুক তার, এই নীতিতে সমাজ উঠবে আর বসবে, এই সবগুলিকে বেনিশ না করা পর্যন্ত, সবগুলিকে দাফন না করা পর্যন্ত মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত থামবে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে ওহির বিধান বাস্তবায়িত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ কাজ করে যাব। যতদিন পর্যন্ত কাজ করতে করতে আমি মুহাম্মদ শেষ না হয়ে যাচ্ছি, বিলীন না হয়ে যাচ্ছি, এই পৃথিবী থেকে আমি একদম শেষ না হয়ে যাচ্ছি, ততদিন পর্যন্ত আবুল আহাব শুনে রাখ, আবু সুফিয়ান শুনে রাখ, ওই আবুল আহাব শুনে রাখ, আবু জাহেল শুনে রাখ, আমি মুহাম্মদকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন না হচ্ছে, ততদিন পর্যন্ত এই দাওয়াত বন্ধ হবে না, এই আন্দোলন বন্ধ হবে না, এই কার্যক্রম বন্ধ হবে না। এই হাদিসের ভিত্তিতে তামাম পৃথিবীর কুফফারদেরকে, তগতি সেনাবাহিনীদেরকে, তগতি র্যাব বাহিনীদেরকে, তগতি পুলিশ বাহিনীদেরকে, তগতি আনসার বাহিনীদেরকে বলে দিতে চাই, আমরা 5 বার নামাজ পড়তে আসি আল্লাহর দরবারে মাথা নত করার জন্য, তোমাদের মতো বেঈমান বাহিনীর সামনে মাথা নত করার জন্য নয়। আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমাদের তাবেদারি করার জন্য নয়। যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের সূর্য উদিত না হচ্ছে, ততদিন পর্যন্ত যেমনই ভাবে মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাত ডাক আসে, তেমনি ভাবে বাংলাদেশের 7 লক্ষ মসজিদের মিনার থেকে একবারে ঘোষণা আসবে হাইয়া আলাল জিহাদ, সেদিন তোমাদের সমস্ত বিধান বাতিল করে দিব। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে ফিরাতে পারবে না, যত রকমের বাহিনী তৈরি করে আমাদেরকে ফিরাতে পারবে না। টুডে অর টুমরো আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম, আজ এই পৃথিবীর কেউ না করুক, আমি করব কাজ। বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, আমি তখন একাই রব কর্তব্য সাধিতে। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। আবার পৃথিবীর সামনে ইমাম ইবনে তাইমিয়ার উত্তরসূরি হয়ে আবির্ভাব হতে হবে। আবার পৃথিবীর সামনে ইমাম বুখারী রহমাতুল্লাহর উত্তরসূরি হয়ে মাঠে নেমে এই পৃথিবীকে সুন্দরের পৃথিবী আমরাই করব। কথা কোন ঠিক কিনা? তোমাদের আয়োজন নিয়ে প্রস্তুত থাকো। আল্লাহ যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে, আল্লাহ যেমন স্বৈরাচারী খুনি হাসিনাকে
সামান্য ছাত্রদের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করেছে। আল্লাহ যেমন ফেরাউনের তত্ত্ব তাউসকে খান খান করে দিয়েছে, আল্লাহ যেমন নমরুদের জালিম বাদশাহীকে তছনছ করে দিয়েছে, আল্লাহ যেমন ভারতের পূর্বেকার সম্রাটদেরকে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ যেমন আবুল আহাবের সাম্রাজ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবীর ওহির বিধানের ধারণকারীরা আবার ওয়াশিংটন ধ্বংস করবে, রাশিয়ার ক্রেমলিন ভবন ধ্বংস করবে, ভারতের নুরন্দির আয়োজন ব্যাঙ্গে চুরমার করে দিবে, তারপরও পৃথিবীতে কোরআনী শাসন চলবে, পৃথিবী তার কারো বিধান চলতে দেওয়া হবে না। সকল বিধান বাতিল করো, ওহি বিধান কায়েম করো। এখন যে কথাগুলি বলবো, ডালমে কুচ কালা হে, আপনারা মারতে আমাকে উদ্বুদ্ধ হবেন, মনে মনে এমন সিদ্ধান্ত নিতে পারেন হুজুর মাঠ মিম্বার থেকে নামক, বাহিরে গেলেই ধরব। প্রথমেই আমি বলেছি তাদেরকে লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেরা হতো, প্রথমেই আমি বলেছি তাদেরকে করাত দিয়ে ফেরা হতো, প্রথমেই আমি বলেছি একতুলুনান নবী ই নবী গয়রে হক, বিনা কারণে মারত। এবার বিধান হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কার বিধান? চুপ রইলেন কেন? মারেন আর কাটেন পরে করবেন, উত্তর দেন। গণতন্ত্র কার বিধান? তাদের ভাষ্য হচ্ছে মেজরিটি ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড, অর্থাৎ অধিকাংশের মতই গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশের ব্যাপারে বলেন ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বুঝে না, ঈমান আনে না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াকিলুন লা তাশকুরুন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জানায় না। অধিকাংশ মানুষের বিধান যদি মানা হয়, পরিণামটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে বলেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি সমাজের এই মুরুলদের বিধান মাইনা নেন, এই মুরুলটা তো চাইবো তাদের দিকেই যাওয়ার জন্য, তারা কি চাইতো না? যাবে। তাহলে আপনাকে সত্য পথ থেকে তারা ফিরিয়ে নিবে। অধিকাংশ মানুষ বেনামাজি না নামাজি? বলেন। তাহলে অধিকাংশ মত যদি মানতে হয়, অধিকাংশ বেনামাজির মতটা মাইনা নিয়ে পৃথিবীতে বাস করা লাগবে। এক, অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত না মুক্ত? যদি অধিকাংশের ব্যাপারটা মেনে নিতে হয়, তাহলে অধিকাংশ সুদকুর যে নির্দেশ এই ব্রাহ্মণখালী এই শিমুলিয়াতে দিবে, তাদের মতটা মেনে নেওয়া লাগবে। অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে নাকি জানে না? তাহলে অধিকাংশ মূর্খদের মতটা মেনে নিতে হবে। শুধু তাই নয়, অধিকাংশের ব্যাপারটা আমি আপনি মেনে নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? তাহলে অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক, যারা ঈমান আনছে তা সত্ত্বেও মুশরিক। আর যারা ঈমানই আনে নাই, তাদের ব্যাপারটা তো আরো আলাদা। ঈমান আইনেই বেজালে আছে, আর নাই নাই মাতব্বরি করে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, পাক্কা ঈমানদার। বেয়াদব, তোর তো ঈমানই নাই, আর পাক্কা বলবে কেমনে? একটু থাকলে আর একটু জোর হলে এটা হয় পাক্কা, মানে আমার আছে 10 আর 10 দিলে এটা হবে 20, কথা কি এমন নয়? তোর তো নাই, যোগ করা হবে কি? প্রিয় উপস্থিতি, অধিকাংশ মানুষ যে রায় দেয়, এই রায় নিজের মন মস্তিষ্ক থেকে এই রায়টা দেয়। অধিকাংশ মানুষ যে রায় দেয়, এটা মূর্খের রায় দেয়। যেমন রূপগঞ্জ ইউনিয়নে 2 জন চেয়ারম্যান দাঁড়ালো, একজন চেয়ারম্যান 8 পাস আর একজন চেয়ারম্যান MA পাস। 8 পাসে ভোট পেল 11টা, MA পাসে ভোট পেল 10টা। চেয়ারম্যান কে হবে? সবাই বলেন কে হবে? 8 পাস। তাহলে 8 পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত রায় আসবে, ডিসিশন আসবে, অর্ডার আসবে, আমার আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মানতেই হবে। নাহলে চেয়ারম্যান থানার আশ্রয় নিবে, আপনি স্বাভাবিকভাবে অটো চালাতে পারবেন না, স্বাভাবিকভাবে পাথরের ব্যবসা করতে পারবেন না, স্বাভাবিকভাবে বালির ব্যবসা করতে পারবেন না, ডান বা মাল কামাতে পারবেন না।
তাহলে 8 পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত ইঞ্জিনিয়ার, যত ব্যারিস্টার, যত ইমাম, যত খতিব, যত হাই স্কুলের টিচার, যত কলেজের প্রফেসর, যত ভার্সিটির লেকচারার, যত বুদ্ধিজীবী, যত সুশীল মহল, সব নিজের অজান্তে হলে মূর্খের বিধান মেনে নেওয়া হচ্ছে। কথা কি ঠিক নয়? এই বিধান মানার জন্য পৃথিবীতে নবী রাসূল এসেছিল। এই বিধান মানার জন্য আল্লাহ তাওরাত দিয়েছিল। এই বিধান মানার জন্য আল্লাহকে ইনজিল দিয়েছিল। এই বিধান মানার জন্য নবী রাসূলকে হিজরত করেছিল। এই বিধান মানার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এতগুলি যুদ্ধ করতে হয়েছে? দ্বিতীয় পয়েন্টে, আমিও এমএ পাস, উনিও এমএ পাস। আগে তো ছিল একটা 8 পাস আর একটা এমএ পাস, আরেকটা হচ্ছে আমিও এমএ পাস, উনিও এমএ পাস। উনিও বুট পেল 11টা, কিন্তু উনি বুট পেল ইমামের বুট, খতিবের বুট, হাই স্কুল মাস্টারের বুট, দরবেশের বুট এবং লেকচারের বুট। ব্যক্তিগুলি মোটামুটি ভালো কি মন্দ? ভালো। আমি বুট পেয়েছি চোরের বুট, ডাকাতের বুট, খুনির বুট, বদমাইশের বুট, এরপরে হচ্ছে মদখোরের বুট, সুদখোরের বুট, ঘুষখোরের বুট, বেনামাজির বুট। আমি পেয়েছি 11টা। চেয়ারম্যান কে হবে? আমি এমএ পাস, উনিও এমএ পাস। উনি বুট পেয়েছে 10টা, ভালো মানুষের বুট। আর আমি খারাপ লোক, মানে আমি খারাপ লোকদের রায়ে নির্বাচিত। তাহলে চেয়ারম্যান কে হবে? আরে আমি হব। কে হবে? উনি ভালো হয়েও আমি, আমার সাথে যে বুটগুলি দেওয়া হয়েছে, এই রায়ের ভিত্তিতে আমি সরকার হয়েছি, এই রায়ের ভিত্তিতে আমি এমপি হয়েছি, এই রায়ের ভিত্তিতে আমি মেয়র কিংবা কমিশনার হয়েছি। আর বালোরা নিজের অজান্তেই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমার দ্বারা চালিত হচ্ছে। কথা কি ঠিক নয়? গণতন্ত্রের ব্যাপারটাই হচ্ছে টাকা থাকলেই চলে, সাঙ্গপাঙ্গ থাকলেই চলে, অর্ডার দিয়ে কাজ করাতে পারলেই চলে। তার মানে গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে মূর্খ দ্বারা জ্ঞানী পরিচালিত হওয়া আর খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া। 2, কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। গণতন্ত্রের মানে হচ্ছে মূর্খ দ্বারা জ্ঞানী পরিচালিত হওয়া, ভালো খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া। এই জন্য কি পৃথিবীতে এই বিধান এসেছে? কথা বলেন, এই জন্য কি এসেছে? সুতরাং যারা নির্বাচনের সাথে জড়িত, সেটা আহলে হাদিস হোক, আহলে কোরআন হোক, জামাতে ইসলাম হোক, খেলাফতে মজলিস হোক, জামাতে তাবলিগ হোক, জমিয়তে আহলে হাদিস হোক, যারাই বাইদা বাই কোনো না কোনো ক্রমে যে কোনো সংগঠনের মানুষ হোক, গণতন্ত্রের সাথে জড়িত, আল্লাহে 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 আল্লাহর নামের কসম করে বলি, তারা পৃথিবীতে কোনোদিন ওহির বিধান কায়েম করতে পারবে না। ওহির বিধান কায়েম করতে হলে 23 বছরের জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি, যেই রুলস, যেই রুটম্যাপ, যে রাস্তা দেখিয়ে দিয়েছে, আজ হোক কাল হোক 500 বছর পরে হোক, এই পদ্ধতি ওহির বিধান কায়েম করতে হবে। কথা কি ঠিক নয়? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আমরা এটা বলি না। একটা ফ্ল্যাটে আগুন লেগেছে, ফ্ল্যাটে ছিল সংকেতওয়ালা একটা জিনিস। যখনই আগুন লেগেছে তখনই বলেছে অমুক ফ্ল্যাটে আগুন লেগেছে, যার হাতে যা আছে তা নিয়ে আপনারা আগুন নিবানোর চেষ্টা করুন। এই কথা শোনার পরে পাশে ছিল একটা দর্জির দোকান। দর্জির দোকানের পরিত্যক্ত যে কাপড়ের বস্তা আছে না, ওই যে যার হাতে যা আছে তা নিয়ে আগুন নিবানোর চেষ্টা করুন। এই পরিত্যক্ত কাপড়ের বস্তা নিয়ে এই ফ্ল্যাটের আগুনে ডালছে। এর পাশেই ছিল একজন কৃষক, ফুলা আছে না, ফুলা পাট পাট রুদ্রে শুকাচ্ছে, এই 10 আটি ফুলা নিয়ে ডালছে। এর পাশেই ছিল একটা সমিল, কাঠের শুকনো গুঁড়ো আছে না, এইটা নিয়ে ডালছে। এর পাশেই ছিল তেল বিক্রেতা, 2 ড্রাম তেল নিয়ে ডালছে। আচ্ছা বলুন তো, এই আগুন নিবে না বাড়বে? সবাই বলে নিবে না বাড়বে? এই পৃথিবীর মানুষের বিধান করার জন্য হিন্দুরাও বিধান দিচ্ছেন,
খ্রিস্টানরাও বিধান দিচ্ছে, মুরতাদরাও বিধান দিচ্ছে, কাফেররা আমেরিকাতে বিধান দিচ্ছে, ভারতের মুশরিকরা বিধান দিচ্ছে, ফিলিস্তিনে ইসরায়েলরা বিধান দিচ্ছে। সুতরাং আগুন যেখানে নিবার কথা ছিল এখানে নিববে না। এই বিধান সমস্ত মানুষ আল্লাহকে ডিলিট করে দিয়ে, আল্লাহকে ফরম্যাট করে দিয়ে, আল্লাহকে অল ডিলিট করে দিয়ে যেই বিধান দিচ্ছে, এই বিধান জমিনে থাকার কারণে পৃথিবীতে শান্তি হচ্ছে না, সুখ হচ্ছে না, কল্যাণ হচ্ছে না। মারামারি চলছে, ডাকাতি চলছে, খুন চলছে, দর্শন চলছে, ডাকাতি চলছে, মহামারী চলছে, ডায়রিয়া চলছে, যুবকরা নষ্ট হচ্ছে, মেয়েরা স্বামী ছেড়ে অন্য স্বামীর হাতে চলে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, ব্যবসা ধ্বংস হয়েছে, মানসিকতা ধ্বংস হয়েছে, চরিত্র ধ্বংস হয়েছে। সুতরাং এই জমিনে আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কোন বিধান বাস্তবায়ন করতে দেব না। একটা একটা করে শহীদ হবে, তারপরেও বিধান বাস্তবায়ন করতে হবে। কথা কি ঠিক নয়? আরেকটি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। প্রথম খুতবা, সেটি হচ্ছে এক সাধারণ মানুষ পরিবারে রিক্সা চালাতো, মাছ কিনতে পারে না, বড় মাছ বাজারে বাগা মাছ দেয় না, একটা 10 কেজি পাঙ্গাস কাইটা দুইজনে কাইটা নেয়, বা 5 কেজি বোয়াল কাটার পরে বাগ করে নেয় না। তো পরিবারে বোয়াল মাছ এই বাগটা কিনে নিত 100-200 টাকার। তো এই পরিবারের লোকগুলি বল মাছ দেখে বড় হয়েছে টুকরো টুকরো। কি টুকরো টুকরো? টুকরো টুকরো বল মাছ। হঠাৎ একদিন যখন অবস্থার পরিবর্তন হলো, ওই রিক্সা চালকটা পুরো বলটাই একদিন বাড়িতে নিল। নেওয়ার পরে বলতেছে, বাবা এটা কি মাছ? মা এইটা তো বল মাছ। না না, এটা তো বল নয়, এটা বল। না না, সারা জীবন দেখে আসছি বল হচ্ছে, সবাই বলেন বল হচ্ছে। হঠাৎ করে যখন বল দেখলো তারা হতবাক হয়ে গেল। দোষ আমাদের। বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমাম রয়েছে। আমরা সারা জীবন নামাজ রোজার অস করতে করতে মানুষের মগজগুলিকে আমরা স্থিমিত করে দিয়েছি। এই যে মিহরাব, এটা সবটা ছিল অস্ত্রাগার। কি ছিল? অস্ত্রাগার। এখানে ডাল থাকবে, তলোয়ার থাকবে, লোহবর্ম থাকবে। পুলিশরা যা ব্যবহার করে, সেনাবাহিনীরা যা ব্যবহার করে, র্যাবরা যে ব্যবহার করে, এবং নৌরা যারা ব্যবহার করে, সবগুলি বাহিনীর এই অস্ত্র যদি আজহারির কাঁধে থাকতো, এই অস্ত্র যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাঁধে যদি থাকতো, এই অস্ত্র যদি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাঁধে যদি থাকতো, এই অস্ত্র যদি আমানুল্লাহ খান মাদানী সাহেবের কাঁধে যদি থাকতো, এই অস্ত্র যদি শহীদুল্লাহ খান মাদানীর কাঁধে যদি থাকতো, এই অস্ত্র যদি মুজাফফর বিন মহসিনের কাঁধে যদি থাকতো, এই অস্ত্র যদি আমির হামজার কাঁধে থাকতো, এই অস্ত্র যদি বাংলাদেশের 7 লক্ষ মসজিদের ইমামের কাঁধে থাকতো, ভিক্ষা করে আমাদেরকে মাদ্রাসা করতে হতো না, ভিক্ষা করে মসজিদের ইমাম চালাতে হতো না, ভিক্ষা করে মুয়াজ্জিন চালাতে হতো না, ভিক্ষা করে তগুদের কাছে দণ্ড দেওয়া হতো না। ইসলামের মূল জায়গা ছেড়ে দিয়ে বাচ্চাদের কাছে বল যেমন একটা হতভম্ব ব্যাপার হয়েছে, আজকের বাংলাদেশে যখন আমরা জিহাদের কথা বলি, কিতালের কথা বলি, অস্ত্রের কথা বলি, তখন তাদের কাছে ওই রকমই মনে হয়। কথা কোন ঠিক কিনা? সময় পেলে কোনো একদিন কথা বলবো। আলোচনার শেষ দিকে আমি যেতে পারি নাই, তবে জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করব আমরা ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে দেখান। মারবেন না তো? আয়না করে ঢুকানোর জন্য মামলা দিবেন না তো? সরকারি ছত্র ছায়া আমার 1400 ভাত খাওয়াবেন না তো? কিয়ামতের দিন আমি সাক্ষী দিব, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আমি পৌঁছিয়ে দিয়েছি, আল্লাহুম্মা শাহাদ আমি পৌঁছিয়ে দিয়েছি, আল্লাহুম্মা শাহাদ আমি পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমার উপরে পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।